আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র তো আজকে প্রথম আমার ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাই করা, তো আপনাদের সাথে শেয়ার করবো ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাই করার অভিজ্ঞতা। বাংলাদেশে একটি প্রাইভেট এয়ারলাইন্স, আশা করি ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্ভিসগুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ। দুঃখজনকভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাইট করা হয় নাই, কারণ তাদের কানেক্টিং ফ্লাইট অ্যালাউ নাই, তাদের ইন্টারন্যাশনালভাবে কোনো এয়ারলাইন্সের সাথে কোনো এগ্রিমেন্ট নেই। তো এই কারণে ওনারা আমার 15 তারিখের ফ্লাইটটা রিভার্স করে দেয়। তো আজ হলো 22 তারিখ, সকাল 9:40 আমার বাহরাইন এয়ারলাইন্সে আবার ফ্লাইট। তো আপনারা যারা ইউএস বাংলাতে কানেক্টিং ফ্লাইট নেবেন, তো দয়া করে ইউএস বাংলাতে কোনো কানেক্টিং ফ্লাইট নাই, শুধু তাদের ডাইরেক্ট ফ্লাইট আছে। বাংলাদেশ বিমান না, বাহরাইন। বাহরাইন আমাদের এখানে না, কোথায় আমি বলতে পারছি না। তো এখানে কি পে করা যায় না? পে বলো, পে করবো। হ্যাঁ, আপনি ভিতরে চলে যান, এখানে আপনার জন্য না, মানে এটা আপনার জন্য। এটা আমাদের এয়ারলাইন্সের, আমরা কতজন খাবার খাওয়াচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। ইমার্গেশন আসার পরে, ইমার্গেশন পাস করার পরে এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট, এখানে এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো। এই দিকটার হিসাব করলে আবার ইমার্গেশনের এই পাশে চলে আসছে, এই যে এখনো বোর্ডিং চলতেছে। Separate your electronic items and put in your tray. Make your journey be safe and enjoyable. তো এখন পর্যন্ত যারা ওমরাতে যাচ্ছে তাদের এবং যারা জিয়ারা বিষয়টা সত্যি যাচ্ছে তাদের ভ্যাকসিনের কোনো সার্টিফিকেট কোথাও থেকে কেউ চেক করার এরকম কোনো পরিস্থিতিতে পড়েনি বা দেখিও নি। তো আজকে হলো 22 তারিখ, এই ভ্যাকসিনের রিকোয়ারমেন্টটা স্টার্ট হবে 1 ফেব্রুয়ারি থেকে। আর যারা ছুটিতে আসছে তাদের বিষয়টি, যেমন আমি যাচ্ছি, আমার তো কোনো ভ্যাকসিনের কোনো সার্টিফিকেট এবং কোনো কিছু প্রয়োজন পড়ে না। তবুও সতর্কতার ক্ষেত্রে ছুটি থেকে যেই ভ্যাকসিনটা আমরা দিয়েছিলাম, ওই ভ্যাকসিনের সার্টিফিকেটটা আমি সেহাদি অ্যাপ থেকে ডাউনলোড করে রাখি, আমার কাছে রাখি। Ladies and gentlemen, Assalamu alaikum from the flight. This is Captain speaking. My name is Imran. We have Gulf Air America here in Bangladesh.